আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হজরতে বেলাল একটু বিবাহের ঘটনা বলবো বাবা। শুনেছেন বিবাহের ঘটনা? বেলাল বিবাহের ঘটনা বাবা যে মুসলমান, হজরতে বেলাল একদিন বাড়িতে বসে আছে। বাবা আমার নাবিজি এক পা দু পা করে এসেছে। আসার পরে বলছে, বেলাল তোমাকে বিবাহ করতে হবে। বেলাল কেঁদে কেঁদে বলছে, নাবি গো আমি বিবাহ আর করব না। কেন? বলে আমি দেখতে কালো, ঠোঁটগুলো মোটা মোটা, তার জন্য কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না। আমার নবীজি বলছে, বেলাল চিন্তা করো না, চিন্তা করো না, তোমার গুণ যে মেয়ে বুঝবে তোমাকে সেই মেয়ে বিবাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়ে তোমাকে বিবাহ করবে, অসুবিধার কিছু নাই। বাবা যে মুসলমান ভাইয়েরাও, তবু বেলাল বলছে, নবী গো আমি দুনিয়াতে আর মাত্র 7 দিন বাঁচবো গো নবী, আমি বিবাহ করব তো করব কেমন করে? আমার নবীজি বলছে, বেলাল তুমি দুনিয়াতে 7 দিন বাঁচবা, তুমি কি করে বুঝতে পেরেছো বলো? বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বেলাল বলতেছে, বলে নবী গো আমি তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ঘুমালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নেতে জানিয়ে দিয়েছে আমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, মাত্র 7 দিন বাঁচবো। ওগো নবীজি আমাকে কোনো মেয়ে বিয়ে করবে না। আমার নবী বলতেছে, বেলাল চিন্তা করো না, তোমার গুণ যে মেয়ে বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দিয়েছে বাবা মদিনার সমস্ত সাহাবীদেরকে বললেন, বলো গো আমার সাহাবীরা গো, ও গো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খোঁজো। জোরে বলুন। সমস্ত বাবা নবীর সাহাবীরাও মদিনাতে এলান করে দিল, কে আছে গো বেলালকে বিবাহ করবে, বেলালকে বিবাহ করবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, যেমন বাবাজি এই কথা আপনার বলেছে, বলার পর বাবা সমস্ত নারীরা বেলালকে বিবাহ করার জন্য রাজি। মাঠ বাবা লোড হয়ে গেছে যে বেলালকে বিবাহ করব। আর আমার নবী বলেছেন যে বেলালকে বিবাহ করবে আমি নবী, তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দেব। জোরে বলেন বাবা যে মুসলমান, সমস্ত মেয়েরা হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার হুজুর, তবে আপনি বলে দিন আর মাত্র বেলাল 4 দিন বাঁচবে। বাবা নবী সাহাবীরা বলো, গো নারীরা তোমরা শোনো, বেলাল আর 4 দিন বাঁচবে, তোমরা আর বিবাহ করবে কিনা বলো? বাবা 4 দিন বাঁচবে বলে যে সব মেয়ে বাবা একটা একটা করে কাটতে লেগেছে। একদিন আমার নবী বলছে, সাহাবীরা বলে দাও বেলাল আর মাত্র 4 দিন বাঁচবে। বলে তোমরা কে আছো? বেলাল আর দুনিয়াতে 4 দিন বাঁচবে, কোন মেয়ে বিবাহ করবে? সব মেয়ে বাবা একটা একটা করে কাটতে লাগলো। বেলালকে দেওয়ানছে, বলে নবী গো দেখেন না, সব মেয়ে কাটতে লাগলো, কে বিবাহ করবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উঠে বলছে, নবী গো আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আর দুনিয়াতে কদিন বাঁচবে? কদিন বাঁচবে? 7 দিন। বাবা বেরাদার ইসলাম, প্রথম দিন হযরতে আলী মেয়ে খোঁজার জন্য বাবা বেরিয়ে গেলেন। বাবা একদিন বেরিয়ে যাবার পরে সারাদিন মান চলে গেল, বাবা মেয়ে পা গেল না। বেলালের হায়াত আর কদিন? জি 3 দিন। বাবা যে মুসলমান, হযরতে আলী বাবা আবার দ্বিতীয় দিন বাবা মেয়ে খোঁজার জন্য বাড়িয়ে গেল। সারাদিন মান মেয়ে খুঁজলো, বাবা মেয়ে পা গেল না। বেলালের হায়াত আর কদিন? 2 দিন। বাবা এ সোনা মানিকেরাও, 3 দিনের বেলাতে হযরতে বেলাল বাবাজি মেয়ে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। বাবা সারাদিন মান মেয়ে খোঁজাখুঁজি করলেন, বাবা কোনো মতে আপনার মেয়ে পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? একদিন। বাবা বাবা 4 দিনকার দিনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ আমার তো মরণের টাইম কাছে আসলো গো আল্লাহ। হযরতে আলী 4 দিনকার দিনে বাবাজি আবার মেয়ে খোঁজার জন্য বেরিয়ে গেছে। বাবা সারাদিন মান খুঁজেছে, সন্ধ্যা লেগে গেছে। একটা জঙ্গল দিয়ে হযরতে আলী আসতেছেন।
একজন বয়স্ক মানুষ আপনার কিনা নামাজ পড়তেছেন, হযরতে আলী ওই বাড়িতে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে বলে, চাচা চাচা, আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল, আপনার মেয়ের সঙ্গে বেলালের বিবাহ দিবে কিনা বলুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার ইসলাম, চাচা বলছে কেন দেব না? যেই বেলাল নবীর জন্য জান দিয়েছে, যেই বেলালকে উমাইয়ার দলেরা, কাফেরের দলেরা তাকে এত কষ্ট দিয়েছে, তবুও বেলাল নবীর কলমা ছাড়েনি, নবীর কলমা ছাড়েনি। কেন আমার বিটির বিবাহ দিব না বেলালের সঙ্গে? এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো চাচা চাচা চাচা, তবে আপনি শুনে নিন, একটাই সমস্যা, আজকে বেলাল 12টার পর ইন্তিকাল করবে। চাচা বলে, তাইলে বিয়ে আর দেব না, বিয়ে আর দেব না। বাবা বক্তা বসে দোয়াজ কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেন, নিজে দেখে দেখার সুযোগ করে বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এদিকে আপনার চিন্তিত হয়ে আছে। চাচা বলে, না বিবাহ আর দেব না, দেব না। বাবাজি হযরতে আলী চাচার বাড়ি থেকে এক পা দুপা করে বাড়িয়ে যায়। এদিকে বাবা চাচার বেটির নাম হলো বাবা হযরতে রুকাইয়া। রুকাইয়া বলছে, আব্বা জান, আজকে আমার বাড়িতে কে এসেছিল বলুন না? চাচা বলছে, বেটি রুকাইয়া, তোমার সঙ্গে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছিল। ওগো আব্বা জান, কি কথা দিলেন বলেন না, কি কথা দিলেন? তখন বলতেছে, বলো গো আমার বেটি, তুমি যেই বেলালকে বিবাহ করতে চাও, এই বেলাল আজকে 12টার পর ইন্তিকাল করবে। এ বাবাজি বেরাদার ইসলাম, রুকাইয়া বলছে, আব্বা জানো, আমি ওই বেলালকে বিবাহ করতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলালকে বিবাহ করতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, খুবই আপনার লম্বা ঘটনাও। হযরতে বেলালের সঙ্গে আপনার রুকাইয়ার বিবাহ হয়ে গেল। রুকাইয়া যখন আপনার বিবাহ হয়ে যাওয়া, এ সোনা মানিকেরাও, একটা ঘরে বেলাল আছে, রুকাইয়া আছে। বেলাল একটা পাথরে মাথা দিয়ে আরাম করতেছেন, আর আপনার কিনা রুকাইয়া বেলালের পায়ের উপরে মাথা রেখেছে। আপনার রুকাইয়া কান্না করে, বেলালও কান্না করে, আল্লাহ গো, আজকে 12টার পর আমার স্বামী মারা যাবে। আর বেলাল বলতে চান, আল্লাহ গো, আমার বিবিকে একটা রাত গল্প করার জন্য পেলাম না, একটা রাতে বাসরাত করার জন্য পেলাম না, আজকে 12টার পরে ইন্তিকাল হয়ে যাবে। ওগো আল্লাহ, আমার বিবিকে পেলাম না। রুকাইয়াও কান্না করতে চান, লাগো, ওগো রব্বুল আলামিন, আমরাও জানো পেলাম না। বাবাজি বেলালকে দেখে দে বলে, ওগো বিবি রুকাইয়া, তোমার হাতে আমি একটা জিনিস খেতে চাই, তুমি কি আমাকে খাওয়াবে নাকি? রুকাইয়া কেঁদে বলছে, স্বামীকে কথা বলবেন না, আপনি আজকে 12টার পর ইন্তিকাল করবেন। জান দিও হলে পরে আপনার আশাটা পূর্ণ করব, একবার শুধু মুখ খুলে বলে দেখুন। বেলাল বলছে, বিবি গো, আমি তোমার হাতের কিছু রান্না খেতে চাই। এ বাবাজি রুকাইয়া বলতেছে, ওগো স্বামী, আপনি বলুন না কি খেতে চান? হযরতে বেলাল বলে, আমার জন্য কটা রুটি আর কিছু সবজি তৈয়ার করো। রুকাইয়া বলছেন, স্বামী, আমার বাড়িতে একটাও আটা নাই, কি করে আমি রুটি গড়াবো? রুকাইয়া বলছে, স্বামী গো, চিন্তা করবেন না, আপনাকে যেমন করে হোক একটাও নাইলে রুটি খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে, আল্লাহ, আমার বিবির হাতে কি আমি কিছু খেতে পাবো না? বাবা রুকাইয়া এক পা দুপা করে হযরতে আলীর কাছে গেছেন। ওগো আলী, আপনি সব কিছু জানেন, আজকে আমার স্বামী বেলাল আজকে 12টার পরে ইন্তিকাল করবে, তিনি আমার কাছে রুটি সবজি খেতে চাইছে। ওগো হুজুর, আপনার বাড়িতে কি আটা পাওয়া যাবে নাকি? হযরতে আলী কেঁদে বলছে, রুকাইয়া, তোমার মতো দুনিয়াতে নারী দূরে পাওয়া যাবে না। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, হযরত আলী বলছে, রুকাইয়া, তুমি খাতুনে জান্নাত
জান্নাতের কাছে যাও, কিছুটা জবের আটা আছে, ওই আটাটা নিয়ে গিয়ে হযরতে বেলালকে রুটি বানায় দাও গো। আর বেলাল দুনিয়াতে বাঁচবে না, 12টার পর ইন্তেকাল করবে। এ বাবাজি মুসলমান ভাই, আবার রুকাইয়া কি করলেন, খাতুনে জান্নাতের কাছে গেলেন, বাবাজি জবের আটা নিয়ে বাবা তাড়াতাড়ি করে রুটি তৈয়ার করলেন। একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি 7খানা রুটি তৈয়ার করলে। কটা রুটি? 7খানা রুটি। 7খানা রুটি তৈয়ার করার পরে এ বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল বাবাজি 4খানা রুটি খেয়েছে। তাহলে 7-এর ভিতর 4টা খেলে কটা? 3টা থাকে না? 3টা রুটি আমার বেলাল হাতে নিয়ে বলছে, বিবি তোমাকে আর খাবার তুলে দিতে পারবো কিনা তার গ্যারান্টি নাই। ওগো বিবি তুমি নাও, এই রুটি গেল তোমাকে দিলাম। রুকাইয়া কান্না করতে লেগেছে, বলো ওগো আমার প্রাণের স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমাকে রুটিটা দিয়েছেন, আপনি যখন অন্ধকার কবরে যাবেন স্বামী গো আপনার কথা মনে পড়বে। ও স্বামী আমার, আপনি এতটাই আমাকে মোহাব্বত করেছেন, এতটাই আমাকে ভালোবেসেছেন। বেলাল বলছে গো রুকাইয়া গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আমার বিবি রুকাইয়াকে আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না। এ বাবাজি রুকাইয়া 3টা রুটি নিয়ে যাওয়া, এদিকে বেলালের ইন্তিকালের টাইম বাবা হতে আসতেছে। বাবাজি হঠাৎ করে বাবা দরওয়াজায়, রুকাইয়া রুকাইয়া ধড়পাড় করে উঠেছে, আল্লাহ আমার স্বামী আর মনে হয় বাঁচবে না, মালাকুল মওত বদে চলে এসেছে। বাবাজি যেমনই বাবা দরওয়াজা খোলা, আল্লাহর কি কুদরত, একজন ফকির বাবা দাঁড়িয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বক্তা চলে এসেছে, আর বলছি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বক্তাকে বসে তো ওয়াজ করা ঠিক না, বেয়াদবি হয়, বুঝলেন না বাবাজি মুসলমান। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আল্লাহ কি আসলো। ফকির বাবাকে দেখে বলছে, ফকির বাবাকে বলছে যে কি ব্যাপার, ফকির বাবা আমাকে চিনে না, জানে না, আমার নাম জানলো কি করে? আপনাদের এলাকাতে যদি আয়সা বলে, এই জরিনা কেমন আছো, তো মেয়েটার নাম যদি জরিনা যদি হয়, আরে মুলবিটা আমাকে জানে না, চিনে না, আমার নাম জানলো কি করে? আশ্চর্য হবে কিনা? বাবাজি মুসলমান রুকাইয়া মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ আমার নামটাই ফকির বাবা জানলো কি করে? ওই ফকিরটা বলছে, রুকাইয়া গো তোমার কাছে 3খানা রুটি আছে, 3খানা রুটি আছে, তুমি 3খানা রুটি আমাকে দান করে দাও। এ বাবাজি 3খানা রুটি দান করে দিয়েছে। দান করে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা 3খানা রুটি দান করে দেওয়ার পরে হযরতে আপনার রুকাইয়া বলছে, ফকির বাবা আপনাকে 3খানা রুটি আমি দান করে দিলাম। এদিকে রুকাইয়া হাও হাও করে কান্না করতে লেগেছে। ফকির বাবা বলছে, গো রুকাইয়া তুমি কান্না করছো কিসের জন্য? কিসের জন্য কান্না করছে বলো না, বলো না। বাবাজি রুকাইয়া বলছো, গো আমার ফকির বাবা আজকে আমার স্বামী। ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিন।